ইসলামিক ব্যাংকটা কিন্তু একটু ভিন্ন ধরনের প্রেক্ষাপটে গড়ে উঠেছে। একটি বিশেষ রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় তাদের যারা আন্তর্জাতিক সহায়তাকারী, কিন্তু এটা বাংলাদেশের একটা বিধিবদ্ধ ব্যাংক। এটা বাংলাদেশের আইনেই ব্যাংকটা চলবে। এটা গড়ে ওঠার প্রেক্ষাপট যাই হোক না কেন, এখন যারা গড়ে তুলেছেন তারা যদি তাদের এটা দলীয় সম্পত্তি মনে করে সেটা ভুল হবে। যেমন যে সমস্যাটা গ্রামীণ ব্যাংকের সময় হয়েছিল, গ্রামীণ ব্যাংক উদ্যোক্তা ডক্টর ইউনূস ছিলেন, কিন্তু যখন এটা আইনি সমস্যা আসলো, এটা একই প্রশ্ন আসছে, এটা কারো কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান কিনা। বাংলাদেশের আইনে আন্তর্জাতিক ব্যাংকিং খাতের চেনে যখন আপনি ব্যাংকটা নেবেন, সেই আইনটা মেনে চলতে হবে। কেউ একটা উদ্যোক্তা হতে পারে, তাই বলে তো তার সম্পত্তি হয়ে যায় না। ইসলামিক ব্যাংকে আমার সেই সমস্যাটাই হচ্ছে এখন, যে বারবার এই যে একবার এক চাপে একটা সিদ্ধান্ত হয়, আবার সেই আরেকটা চাপে আরেক সিদ্ধান্ত হয়। ইসলামিক ব্যাংক একটা খুব বড় ব্যাংক এবং অনেক তার গ্রাহক আছে এবং অনেকগুলো কাজ তারা করেছে। তো এই ব্যাংকটাকে যদি টিকিয়ে রাখতে হয় এবং তাদের যে অনেক সমাজসেবামূলক কাজও তারা করেছে, যদিও এখানে একটা বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্বের একটা অভিযোগ আছে, এই অভিযোগ থেকে মুক্ত করা দরকার এই ব্যাংকটা। একটা ব্যাংকটা কোনো দলীয় প্রতিষ্ঠান যেন না হয়, ব্যাংকটা যেন আমাদের অন্যান্য ব্যাংকের মতোই একটা বিধিবদ্ধ এবং আইনি প্রতিষ্ঠান হয়, সেইভাবে চালনা করতে দেওয়া উচিত।